বেশ অনেক দিন ধরেই কোনো প্রকার দাওয়াতি পড়তেছে না। বিয়ে বা সুন্নতে খাতনার মতো বড় বড় অনুষ্ঠানগুলোর কথা মূলত বলছি। আর চারিদিকে কেমন জানি মনে হচ্ছে শুনশান নীরবতা। মনে হচ্ছে মানুষ বিবাহ শাদী সুন্নতে খাতনা সহ সকল প্রকার সামাজিক কার্যকলাপ বা অনুষ্ঠানাদি যেগুলো আছে সেগুলো বন্ধ করে বসে আছে। তো যাই হোক, তাদের জন্য বসে থাকলে আর চলতেছিল না। আমি আমার ছোটো ভাইকে সাথে নিয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর দাওয়াত বাড়িতে যে টাকা খরচ করতে হয় উপহার বাবদ, তার চেয়ে কম টাকায় আপনি দাওয়াত বাড়ির মজার খাবারগুলো খেতে পারবেন পাবনার দাপুনিয়া ডেকচি বাড়িতে। একদম দাওয়াত বাড়ির এনভায়রনমেন্টের মতোই বসে খেতে পারবেন। আর দাওয়াতের আইটেমগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে গরুর গোশত গরম ধোয়া ওঠা ভাত। একদম চিকন চালের ভাতের সাথে এমন নরম ভুনা গোশতের স্বাদ ছিল সত্যিই অতুলনীয়। আর ঝোলটার কথা কি বলবো, সেটাও খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। আর তারা কিন্তু মহিষের মাংসটাও করে থাকে, এটার স্বাদও আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। গরুর গোশতে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মহিষের মাংসটা ট্রাই করতে পারেন। আর খাবার শেষে একটা যে মাঠা থাকে ওইটার স্বাদ সারা জীবন আমার মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ। আর আমি মূলত এই আইটেমগুলাই ট্রাই করছি। আর এর বাইরেও তাদের আরও অনেক আইটেম আছে, সেগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে ট্রাই করব। আর এবার যদি দামের কথা বলি, তাহলে রান্না করা ডেকচি গরুর মাংসের দাম ছিল 800 টাকা কেজি, আর মহিষের মাংসের দাম ছিল 900 টাকা কেজি, আর মাঠার প্রাইস ছিল 150 টাকা লিটার। তো সর্বনিম্ন 250 গ্রাম গোস্ত কিন্তু আপনি কিনে খেতে পারবেন। তো যাই হোক, ডেকচি বাড়ির গুগল লোকেশনটা আমি ক্যাপশনে অ্যাড করে দিব। লোকেশন ট্র্যাক করেও আপনারা যেতে পারেন, অথবা পাবনার দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে অটোতে 30 টাকা করে নেবে। আর যদি আওতাপাড়া হয়ে আসেন তাহলে দাপুনিয়া বাজার থেকে আধা কিলোর মতো ভিতরে যেতে হবে। আর সপ্তাহে 2 দিন মূলত তারা প্রোগ্রামটা করে থাকেন, শুক্রবার এবং শনিবার বেলা 11টার পর থেকে। আর পাবনাবাসী চাইলে হোম ডেলিভারি নিয়ে কিন্তু বাসায় বসেও স্বাদ নিতে পারেন তাদের মজাদার এই আইটেমগুলো। আর সর্বোপরি আমি সাজেস্ট করব তাদের এই আইটেমগুলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুবই মজা পাবেন।